নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যার অপর নামই হচ্ছে কিন্তু জীবন। নিশ্চয়ই গেস করতে পেরে গেছেন এখন, কারণ আজকে জল নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকের ভাগ্যের সাথে জলের একটা ভূমিকা কিন্তু বিশেষভাবে রয়েছে। জল আমাদের জীবনে অপরিহার্য একটি জিনিস। জল ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের পায়ে চোট লাগুক, হাতে চোট লাগুক, মা ঠাকুমারা কি করে আগে জল দেয়। অর্থাৎ জলের মধ্যে সেই সেন্সিটিভিটি রয়েছে যেটা কিন্তু আমাকে সুস্থতা দিয়ে থাকে। অর্থাৎ আমাদের বডির মধ্যেও কিন্তু আমরা জানি 70% জল থাকে। এই জল কিন্তু মানুষের বিভিন্ন সমস্যাতে সমাধান করে দিয়ে থাকে। প্রথমেই বলবো, যে বাড়ির বাস্তু খুব ডিস্টার্ব, নানান রকম দিক থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, বাড়িতে একটা পচা গন্ধ বেরোচ্ছে, বা নানা রকম দিক থেকে ডিস্টার্ব, অকাল মৃত্যু হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না, তাদেরকে বলবো প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করবেন জলের মধ্যে। যদি কোনো পাত্রের মধ্যে, বিশেষত তামার পাত্র যদি হয়, তামা খুব শুভ মেটাল হিসেবে আমরা ধরে থাকি, পবিত্র মেটাল হিসেবে আমরা ধরে থাকি। সেই তামার পাত্রে 28 বার গায়ত্রী মন্ত্র পাঠ করে বাড়ির নর্থ ইস্ট কর্নারে যদি রাখতে পারেন, সেটা আপনাকে সুফল দিয়ে থাকবে। যদি দেখেন কোনো মানুষের অম্বল অ্যাসিডিটি প্রবলভাবে হয়, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু কোনোভাবে আপনি রিলিফ পাচ্ছেন না, মেডিসিন তো খাচ্ছেন, মেডিসিন খেতে আমি না করব না, কিন্তু তার সাথে সাথে কি করবেন, একটি কাঁচের গ্লাসের মধ্যে রাত্রিবেলা শোয়ার আগে আপনি 28 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। করে আপনার বাড়ির নর্থ ইস্ট এই কর্নারটায় আপনি ওই গ্লাসটি রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে আপনি অবশ্যই সেই জলটি খেয়ে নিন। দেখবেন আস্তে আস্তে আপনার অম্বল অ্যাসিডিটি কিন্তু কমতে থাকবে। যাদের জীবনের ক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা, অর্থাৎ কোনোভাবে স্যাটিসফ্যাকশন আসে না, বা বাচ্চারা যাদের ভীষণ চঞ্চলতা, এই একটা বই পড়ছে তো আর একটা বই নিচ্ছে, আর একটা বই নিচ্ছে তো আর একটা বই নিচ্ছে, ভীষণ অস্থির চঞ্চল, কোনোভাবে আপনি স্টেবিলিটি পাচ্ছেন না, আপনার নিজের ক্ষেত্রেও তাই হচ্ছে বা সন্তানের ক্ষেত্রেও তাই হচ্ছে, তখন কি করবেন? তখন আপনারা একটি কাঁসার গ্লাসের মধ্যে 3টে লবঙ্গ দিয়ে আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, বা যদি সেটা না করে আপনি যদি হনুমান চালিসা অন্তত 3 বার পাঠ করেন, করে যদি রেখে দেন এবং প্রতিদিন যদি সেই জলটি আপনি এবং আপনার সন্তান খেতে পারেন, সেটা আপনাদের জন্য ভীষণ কার্যকারী হবে। যাদের বিয়েতে বাধা, নানান রকম দিক থেকে দেখাশোনা হচ্ছে কিন্তু কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, বারবার দেখাশোনা করছেন কিন্তু কোনোভাবেই বিয়েটা ম্যাচিওর করছে না, যখন আপনাকে দেখতে আসবে তাদের যে গ্লাসে জল দেবেন, 1 ফোঁটা করে কেশর কিন্তু তার মধ্যে দিয়ে দেবেন। এবং আপনিও প্রতিদিন একটা তামার ঘটি রাখবেন, সেখানে একটু করে কেশর দিয়ে রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা সেই জলটি খাবেন। এবং রাত্রিবেলা যখন শোবেন, আপনার বিয়ের প্রার্থনাটা আপনি সেখানে করবেন 21 বার করে। এবং যখনই আপনাকে দেখাশোনা করতে আসবে, 1 ফোঁটা করে কেশর কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন। সেটা আপনার জন্য ভীষণ মঙ্গলদায়ক হবে। এবং দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বিয়ে ঠিক হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। কারণ দীর্ঘ 25 বছর আমি আপনাদের নিয়ে পথ চলছি, অগণিত মানুষ আমার কাছে এসছে, সফলতা লাভ করেছে, বহু মেয়ের বিয়ে দিয়েছি এবং আগামী দিনেও কিন্তু দেব। বহু মানুষ আমার সাথে কিন্তু পথ মিলিয়ে চলছে। কাজেই যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো জলের প্রয়োগ। আপনার তো এর জন্য পয়সা খরচা করতে হচ্ছে না, সাধারণ জল নিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারছেন। জোয়ারের জল ভীষণ উপকারী। জোয়ারের জল এনে যদি আপনার বাড়িতে মেন দরজায়, যদি আপনি বাড়িতে কোনো উন্নতি হচ্ছে না, কোনো শুভ কর্ম হচ্ছে না, অর্থ থাকছে না, ব্যয় হয়ে যাচ্ছে, বা আপনার ব্যবসা স্থলে কোনোভাবে ক্লায়েন্ট আসছে কিন্তু ম্যাচিওর করাতে পারছেন না, কোনোভাবে সেই কাজগুলো হচ্ছে না, তাহলে বলবো জোয়ারের জল পূর্ণিমার তিথিতে নিয়ে আসুন। প্রতিদিন কিন্তু সেই জোয়ারের জল স্নানের পর ছিটিয়ে দিন। দেখবেন যে বাধাগুলো আপনার ছিল, সেই বাধাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। দিনে দিনে আপনি ফুলে ফেঁপে উঠবেন। আপনার ব্যাংকে বা লকারে টাকার কিন্তু সঞ্চিত হতে থাকবে। অর্থাৎ অনেক মানুষ আসে, প্রচুর অর্থ ইনকাম করে, কিন্তু একটা টাকাও রাখতে পারে না।
তাদের জন্য বলবো জোয়ারের জল যদি আপনারা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কিন্তু ফল লাভ করবেন। আর একটা হচ্ছে যাদের ক্ষেত্রে দেখছেন স্কিনের প্রবলেমে ভুগছেন, কোনোভাবে অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু রিলিফ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলে থাকবো যে কর্পূর তার সাথে লাউয়ের টুকরো জল যদি একটা কাচের পাত্রে রাত্রিবেলা ভিজিয়ে রাখেন, সকালবেলা সেই জলটি যদি আপনি সেবন করতে পারেন, আপনার যতবারই স্কিনের প্রবলেম হোক না কেন দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবেন। অবশ্যই এই ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন দেখবেন এই সামান্য জল আপনার জীবনে শান্তি এনে দেবে, সমৃদ্ধি এনে দেবে, সুখ এনে দেবে, ঐশ্বর্য এনে দেবে। কাজেই জলের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের গ্রহগুলোকে ঠিক করে নিতে পারবো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি এগুলো প্রবলভাবে হচ্ছে, তাদেরকে বলবো একটি মাটির পাত্রে বা মাটির হাঁড়িতে পরিষ্কার একদম জল নেবেন, সেই জলের মধ্যে 1 ফোঁটা চুন, খাবার চুন ভিজিয়ে রাখবেন। প্রতিদিন তার ঢাকনা খুলে ওপরের জলটা যদি খেতে পারেন, আপনার ডিপ্রেশন, হতাশা, ঘুমের ওষুধ খাওয়া সমস্ত কিছুই কিন্তু চলে যাবে। করে দেখুন বন্ধুরা, মিরাকেলি রেজাল্ট পাবেন আপনার জীবনে। বহু মানুষকে করিয়েছি, তারা সফলতা পেয়েছে, আপনিও সফলতা পাবেন। আর এর থেকেও বেশি যদি আপনার সমস্যা থেকে থাকে, তার জন্য কি করতে হবে? একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার সংস্পর্শে এসেছেন তারা কিন্তু জীবনের সফলতা লাভ করেছেন। আপনি নিশ্চয়ই সফল হতে চাইছেন, অবশ্যই নিচের যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভীষণ ভালোবাসেন, অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে গেছেন, আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে আজকেই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। দূরের বন্ধুদের বলবো অনলাইন প্রেডিকশন চলছে, যারা দূরের বন্ধু রয়েছেন ইউএসএ, কানাডা, লন্ডন বা দিল্লি, বম্বে, অন্যান্য জায়গায়, তাদেরকে বলবো 6290513152 নম্বরে যোগাযোগ করুন। 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমার নাম অপূর্ব ভট্টাচার্য, আমি কামারপুকুর থেকে আসছি। আমি আমার দিদিকে দেখিয়ে অনেক কাজ পেয়েছি। আমার শালী খুব কঠিন সমস্যায় ছিল, মাকে দেখিয়ে খুবই ভালো আছেন। আপনারা যারা সমস্যার মধ্যে আছেন একবার আসুন, উপকার পাবেন।